ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا. إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. وعن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن
ربه يوم القيامة حتى يسأل عن خمس عن أمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه فيما علم فيما عمل মা আমিনার কোলে ওই কে বসিরে মা আমিনার কোলে ওই কে বসিরে দোলে দোলা দোলে মুখতে হাসি রে মা আমিনার কোলে কে বসিরে দোলে দোলা দোলে মুখতে হাসি রে আল্লাহ তুমি বড়ই মেহেরবান আল্লাহ তুমি বড়ই মেহেরবান আমি কোলে পেলাম চাঁদ তোমার দয়ার সীমা তোমার দয়ার সীমা আর যায় না বোঝারে দোল দোলা দোলে মুখতে হাসি রে মা আমিনার কোলে ওই কে বসি রে দোল দোলা দোলে মুখতে হাসি রে আম্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে দুঃখ সবই চাপা দুঃখ সবই চাপা আর যায় না বোঝারে দুঃখ সবই চাপা আর যায় না বলা রে দোয়া আমিনার কোলে ওই কে বসে রে দোল দোলা দোলে মুখতে হাসি রে শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকের ইসলামিক সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত সামনে আশেপাশে শিক্ষিত জ্ঞানীগুণী আল্লাহ প্রিয় নবী প্রিয় দিন প্রিয় উখুয়াত ইসলামিয়া ভাই সকল ও আমার অবলা সরলা দিনের পিপাসিতা দিন দরদি পর্দানাসীন বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে এই ধরার বুকে পাঠিয়েছেন একটা সুন্দর জ্ঞান গরিমা দিয়ে এবং ঈমানের মতো একটা বড় মূল্যবান নিয়ামত দিয়ে আমাদের পাঠিয়েছেন। তার সাথে সাথে রব্বে কায়নাত, খালেক ও মালিক, সারা পৃথিবীর পালনহার, তিনি আমাদের সেই মানসিকতা তৈরি করে দিয়েছেন যাতে করে নিয়ামতের আমরা কিছু কদর মান দিতে পারি, আমলে পরিণত করতে পারি, আল্লাহর কাছে ভিক্ষা নিয়ে জীবন ইহজীবন শেষ করে পরজগতের একটা ভালো আশাবাদী হয়ে
আল্লাহর কাছে ক্রন্দন করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি। এই মানসিকতা যিনি আমাদের তৈরি করেছেন, সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে থেকে আমাদের বেছে নিয়েছেন, তার শত কোটি প্রশংসা, তাই তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখেরি নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম ভাই সকল, আমরা গোলাম, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদের তৈরি করেছেন। আমাদের মতো আরো অসংখ্য প্রাণী আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যেগুলো সব আমাদের হাতে তার দায়িত্ব, ক্ষমতা, ভার আল্লাহ পাক আমাদের তুলে দিলেন। অন্য কোনো প্রাণীকে আমাদের দায়িত্ব না দিয়ে সমস্ত প্রাণীর দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা সমস্ত প্রাণীর চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মানবদের হাতে তুলে দিলেন। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়াসাখখারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আমি তোমাদের তাবে বানিয়ে দিলাম, তোমাদের হাতে তুলে দিলাম, তোমাদের আমি আয়ত্ত করে দিলাম সমস্ত জীবজন্তু পশু পাখিকে। কিসের জন্য? লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমরা যেন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ সর্বশক্তিমান এই কথা যেন তোমরা স্বীকার করো এবং তার প্রতি আমল করো। আর লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদের যে পথ দেখিয়ে দিয়েছেন। আজ একটা বিশাল বড় জীবকে, জন্তুকে, যেই জন্তু পশু আমাকে আপনাকে মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে গ্রাস করে নিতে পারবে, খেয়ে নিতে পারবে, শেষ করে দিতে পারবে, সেও তারও চাবিকাঠি আল্লাহ পাক আমার আপনার হাতে তুলে দিলেন, মানুষের হাতে তুলে দিলেন। বাঘ, ভালুক, বড় বড় গান্ডার, বড় বড় হাতি, বড় বড় উট, আল্লাহ পাক উট সম্বন্ধে ঘোষণা করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এ বান্দা, তোমরা কি দেখো না? তোমরা কি নজর দাও না? উটের দিকে দেখো না? উটের যে খিলকত, তার মানে উটের যে সৃষ্টি, উটকে যে আল্লাহ পাক, কোথায় রাখবে এটা? এখানে আল্লাহ পাক এই উটকে যে এত বড় ক্ষমতা দিয়েছেন, এবং ক্ষমতা দেওয়ার সাথে সাথে রাব্বে কায়নাত সেই উটের যে সৃষ্টিকর্তা আল্লাহ পাক তাকে যে তৈরি করেছেন, তার যে গঠন, তার যে দেহের মধ্যে কত রকমের যন্ত্রপাতি মেশিন সেট করেছেন, আলাদা মেশিন, যেই মেশিনগুলো অটোমেটিক মেশিন, সেই মেশিন আমাদের মধ্যে তো আছে, কিন্তু তাকে পার্সোনাল মেশিন দান করেছেন, ক্ষমতা দান করেছেন। এটা একটা পার্সোনাল, তার ক্যাপাসিটি আল্লাহ পাক তাকে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এ মানুষ, তোমাকে আমি কেমন ভাবে দাঁড় করিয়ে দিলাম, দুটো পায়ের ভরে তোমাকে সুন্দর শেকেল দিয়ে, সুরাত দিয়ে, রং দিয়ে, চেহারা দিয়ে, দাঁত দিয়ে, নাক মুখ দিয়ে, চক্ষু দিয়ে কত সুন্দর করেছি যে তোমাকে সারা দুনিয়া দেখে পাগল হয়। হ্যাঁ, এই খিলকাত, এই পয়দাইশ, এই সৃষ্টি, এই যে ক্যাটাগরি তোমাকে আমি দিলাম, তার সাথে সাথে তোমার পাশে তোমার খাবার জন্য, তোমার দুধ পান করার জন্য, এবং তার পিঠে চড়ে এক দেশ থেকে অপর প্রান্ত পর্যন্ত তুমি যেতে পারো সামান নিয়ে, মাল নিয়ে, তার পিঠের উপরে সওয়ার করে। এও রাস্তা তোমার আমি হাতে চাবি তুলে দিলাম, লাগাম ধরিয়ে দিলাম তোমাকে। এ বান্দা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। রব্বুল আলামিন বললেন, মানুষ তোমরা কেন একবার উটের দিকে তোমরা দেখো না? উটগুলোকে কেন তোমরা ফলো করো না? তাকে কেমন ভাবে আমি তৈরি করলাম, তার পায়ের খুরের ক্যাটাগরিটা তুমি একবার দেখবে, তার জবে করার ক্যাটাগরিটা, রক্ত আমি কোনখানে জমা করে রাখলাম। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন, আল্লাহ, এ বান্দা আমার উটের মুখের মধ্যে
নাকের মধ্যে এমন আমি শক্তি প্রদান করে দিলাম, উট যখন মাটিতে মুখটা লাগিয়ে দিয়ে অনুভব করে নিতে পারে, বুঝে নিতে পারে পানি এখান থেকে কত দূরে আছে। পানির অপর নাম জীবন। আল্লাহ পাক ওকে মরুভূমির জাহাজ বানিয়ে পাঠিয়ে দিলেন। এ বন্ধু আমার, এক দেশ থেকে অপর দেশ চলে যাবেন আপনি, দুদিন ধরে যদি পানি না পাই আমার জীবন বাঁচবে না, আপনার জীবন বাঁচবে না। কিন্তু ওর 2 দিন 5 দিন 7 দিন 8 দিন না যদি পানি তার কাছে থাকে, পানি যদি তার মধ্যে না দেন, কোন রকমের অসুবিধা হবে না। পরওয়ারদিগার আলাম এমন যন্ত্র তার মধ্যে ফিট করে দিলেন, এ উট তোমাকে আমি শক্তি দিয়ে দিলাম, তুমি আমার বান্দাদের সেবা যত্ন করবে। মরুভূমি দেশে তারা চলতে পারবে না, তাদের পাটা পেছন দিকে চলে যাবে, কিন্তু উট রে তোমার আমি লাগাম তার হাতে দিয়ে দিলাম, তুমি তাকে সামনের দিকে নিয়ে যাবে, এক দেশ থেকে অপর দেশ নিয়ে যাবে। এমন এমন দেশ আছে 2-4-10 দিন পর্যন্ত চলবে, কিন্তু পানির সঙ্গে দেখা হবে না। তাই তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, হযরতে হাজরা, হযরতে ইসমাইলের জন্য রব্বে কায়নাত এমন এক নিয়ামত দিলেন, যে নিয়ামত নিয়ে আজ গোটা পৃথিবী মাতোয়ারা হয়ে আছে। তো আল্লাহ পাক এটার দিকে দেখতে বললেন, সেই জীবটা আমার আপনার সেবা করে, আমার আপনার জন্য কাঁদে, আমার আপনার জন্য কাঁদে, আপনার দুঃখে সে দুঃখী হয়, আপনার সুখে সুখী হয়। আমরা বুঝতে পারি না যে কখন দুঃখী হয় কখন সুখী হয়। ভাইজান আমার, আমি আপনাদের সামনে 30 পারার কোরআন হাকিমের পারা নম্বর 30-এর একটা ছোট্ট সূরা, সূরাতুল আদিয়াত। সূরাটার নাম সূরাতুল আদিয়াত। আদিয়াত সূরা আমি পাঠ করেছি। সূরা আদিয়াতের মানে, আদিয়াত শব্দের মানে হচ্ছে হাঁপ তোলা, যেটা আমরাকে বড় বড় নিঃশ্বাস তোলা, যেটাকে আমরা নিঃশ্বাস ছাড়া বলি, হ্যাঁ, হাঁপতে লাগে যেটা, হ্যাঁ, সেই জীবের কথা আল্লাহ পাক এই সূরাতে আলোচনা করেছেন। সেটা হচ্ছে একটা ঘোড়া। ঘোড়ার কথা আলোচনা করে মানুষকে কিছু শিক্ষা নিতে বলেছেন, যে তার কিছু বর্ণনা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। রব্বে কায়নাত এই সূরা, ছোট্ট সূরার মধ্যে 30 পারা, আম্মা পারা, আমার আপনার ঘরে কচি কচি বাচ্চারাও পড়ে, আপনি পড়েছেন, ছোটবেলায় পড়েছেন, যেটাকে আমরা সিফারা বলি, সেটা হলো আম্মা পারা। এটা হলো 30 নম্বর পারা। এটা কোরআন মাজিদে মা বোন আমার, আপনি মনে করবেন আপনার ঘরে আম্মা পারা সিফারা রাখা আছে, আপনি মনে করবেন কোরআন নেই, এটা সিফারা। সিফারা নয়, এটা হচ্ছে 30 নম্বর পারা কোরআন মাজিদের, এটা 30 নম্বর পারা। এতেই সূরাটা আছে, ওয়াল আদিয়াত যাবহান। রব্বুল আলামিন গেটের কাছে, মা বোন আপনাদের উদ্দেশ্য বলি, আপনারা গেটের দিকে বেশি চলে গেছেন, ভিতর দিকে আসছেন না। পরবর্তীতে আমার মা মাসিরা যারা আসছেন তাদের ঢুকতে অসুবিধা হচ্ছে, তারা জায়গা পাচ্ছে না। একটু মেহরবানি করুন, আপনারা সামনের দিকে চলে আসুন, সামনের দিকে জায়গা ফাঁকা আছে। আর নইলে পরবর্তীতে যারা আসছে তাদেরকে একটা রাস্তা দিয়ে দেন। 2-1 ভলেন্টিয়ার আল্লাহর রাস্তায় যদি এটা একটু দেখেন খুব ভালো হয়। আমার সুরুদ্ধীয় সভাপতি সাহেব ইঙ্গিত দিলেন। তো ভাইজান আমার, আসুন আমরা সূরাটা, কোরআন মাজিদের এই সূরাটা অহরহ নামাজে আমরা পাঠ করি। দুঃখের বিষয় আমরা সেই লেখাপড়া করিনি, তার ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই না, এই জন্য বুঝতে পারছি না যে সূরাটার মাধ্যমে আল্লাহ পাক কি বলতে চাইছেন। আসুন, রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওখানে উটের কথা বললেন, উট দিয়ে শিক্ষা নিতে বললেন। আল্লাহ বললেন, মানুষ রে, এত বড় শক্তিশালী জীবকে, তোমার মতো 3.5 হাত মানুষের এইটুকুন ক্ষমতা, যেটা মানুষ 1 কুইন্টাল 1.5 কুইন্টাল ওজনকে নিজে উঠিয়ে মাথায় নিতে পারবে না, সেই মানুষ তোমার হাড় হাড্ডি দিয়ে তোমাকে আমি তৈরি করলাম, এত মান মর্যাদা দিলাম, আর মান মর্যাদা দিয়ে তোমার হাতে আমি তার চাবিটা দিয়ে দিলাম, তার লাগাম তোমাকে ধরিয়ে দিলাম। উট নিজের জীবনকে ক্ষয় করে দিয়ে তোমার সেবার জন্য তারা চলতে থাকে, কোনোদিন বলল না মালিক রে তোমাকে নিয়ে আমি আর চলতে পারবো না,
আমি আর যেতে পারবো না। রব্বুল আলামিন ঘোড়ার কথা বললেন। ঘোড়াকে দেখেন, ঘোড়া নিজের মালিককে কেমন ভাবে ভালোবাসে। ঘোড়া নিজের মালিককে সেবা করার জন্য নিজের জানকে কেমন ভাবে সঁপে দেয়। বন্ধুরে আমার, মা বোন আমার, ঘোড়ার কথা বলা হয়েছে। ওয়াল আদিয়াতে যাবহান, ঘোড়া যখন নিজে যখন হাঁটতে শুরু করে দেয়, যখন ফেল ফেল করতে শুরু করে দেয়, হিপে যখন যায়, বড় বড় তার নিঃশ্বাস আসে। কিন্তু বাপুরে, আপনি তার উপরে সওয়ার হয়ে আছেন, বসে আছেন, সে জানে আমার মালিক দুটো আমাকে গম খাইয়েছে, দুটো আমাকে বাদাম খাইয়েছে, দুটো গুড়া খাইয়েছে। এই মালিকের আন্ডারে পরওয়ারদিগার আলম আমাকে দিয়ে দিয়েছেন। মালিকের যদি আমি একটু যদি অবমাননা করি, একটু যদি আমি তার উল্টা ভাবে চলি, তাহলে আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা নারাজ হয়ে যাবেন। না না, জীবন থাকতে জীবনকে কুরবান করে দেব, কিন্তু মালিকের কোন রকমের বিরোধিতা করতে পারবো না, মালিকের আইনকে অমান্য করতে পারবো না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওই ঘোড়া যখন হাঁপতে লাগে, তার কসম খেয়ে আমি বললাম, ওয়াল আদিয়াতে যাবহান, হাঁপতে লাগিয়ে দৌড় লাগায়। সেই দৌড়ের কসম, সেই হাঁপের কসম, আল্লাহ পাক কসম খেয়ে বলছেন। সামনের দিকে কি বলবেন আসুন। ওয়াল আদিয়াতে যাবহান ফাল মুগিরাতে সুবহা। বন্ধু আমার, পরওয়ারদিগার আলম ঘোষণা করলেন, এই ঘোড়াটা যখন দৌড়তে লাগে, পাথরের উপরে যখন দৌড়ায়, তখন তার পায়ের টাপটা এমন ভাবে দৌড়ায়, নিজের জীবনকে সঁপে দেয়, আর নিজের মালিকের আন্ডারে, মালিকের ইশারা ইঙ্গিত মেলে দৌড়তে শুরু করে। তার খুরের নিচ দিয়ে অনেক সময়তে রোডের উপরে যখন দৌড়াবে, তখন দেখবেন আগুন ছিটকিতে শুরু করে। আল্লাহ বললেন, ওই আগুন যখন ছিটকিতে লাগে, তার কসম খেয়ে আমি বলি রে বান্দা, এই ঘোড়াকে কেমন ভাবে আমি তৈরি করলাম। শুধু তাই নয়, ফাসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামআ। তার আগে বললেন আল্লাহ, ওয়াল আদিয়াতে যাবহান ফাল মুরিয়াতে কাদহান ফাল মুগিরাতে সুবহা। সকাল বেলাতে মরুভূমি দেশে, বন্ধুরে আমার, আমরা যখন যাই, সকালবেলা যখন চলি, তখন রাতের ভোরের বেলায় যখন চলি, তখন মরুভূমি দেশে ধুলা ওড়ে না। ধুলাটা তখন কুয়াশা পড়ার কারণে, শীত পড়ার কারণে সেটা একটু বসে থাকে। কিন্তু বাপুরে, রব্বুল আলামিন বললেন, এই ঘোড়াটা যখন নিজের মালিককে পিঠে নিয়ে যখন দৌড় যখন লাগায় ধুলোবালির মধ্য দিয়ে, এত জোরে দৌড় লাগায়, সেই গন্ডাগুলো ভোরের বেলা হলো ফাল মুগিরাতে সুবহা। আল্লাহ পাক বললেন, ভোর বেলা হওয়া সত্ত্বেও তার মধ্যে দেখবে যেখান দিয়ে ঘোড়া গেছে, সেখান দিয়ে এমন ভাবে গর্দাগুলো, ধুলাগুলো ওপর দিকে উঠতে শুরু করে দেয়। আকাশের দিকে যখন উঠতে লাগে, দূর দূর থেকে মানুষ চিনতে পারে, মানুষ দেখতে পারে এই রাস্তাটা দিয়ে কোনো গাড়ি গেল, নইলে ঘোড়া এখান দিয়ে দৌড়িয়ে গেছে। ঘোড়ার দৌড়ে এত জোরে দৌড় লাগিয়েছে। ধুলাবালিগুলোকে ভোরের বেলার কথা কেন বললেন? রব্বুল আলামিন বলতে চাইছেন, বিকাল বেলায়, দুপুর বেলায়, সকাল 10টার সময়, 11টার সময় স্বাভাবিক ধুলা ওড়ে, কিন্তু সেই ধুলা ওড়াটা, পায়ে লেগে ধুলা ওড়াটা প্রশংসনীয় নয়। আল্লাহ পাক বললেন, ভোরের বেলা যখন শীত পড়ে থাকে, সেই সময় নিজের মালিককে কাঁধে নিয়ে কেমন করে দৌড়ায় রে বান্দা। একবার কি তুমি এটাকে ফলো করে দেখেছো? জীবনে কি এটাকে বাস্তবায়ন করার তুমি চেষ্টা করেছো? এটা নিয়ে কোনোদিন তুমি রিসার্চ করেছো কিনা, চিন্তা ভাবনা করেছো কিনা? রব্বুল আলামিন বললেন, ফাল মুগিরাতে সুবহা ফাসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামআ। এই ঘোড়া দৌড়তে দৌড়তে আগুন ছিটকে দেয়, ওই ঘোড়া ধুলোকে জমা করে দেয়, ধুলোগুলোকে উড়িয়ে দেয়, নিজের মালিককে নিয়ে ছুটতে শুরু করে। রব্বুল আলামিন বললেন, দেখো দেখো ঘোড়া কেমন জানোয়ার। এই ঘোড়াকে গোটা বিশ্বের বড় বড় নেতারা, বড় বড় মালিকেরা, বড় বড় বাদশারা, বড় বড় সরকারেরা
নিজের আন্ডারে নানান রকমের যন্ত্রপাতি তৈরি হয়ে গেছে। যন্ত্রপাতি দিয়ে মানুষকে মারতে পারে। মানুষ মারার জন্য যত রকমের যন্ত্র আবিষ্কার হয়েছে, মানুষ সেগুলোকে তৈরি করেছে, কিন্তু তার কাছে ঘোড়া অবশ্যই আছে। দিল্লিতে গিয়ে দেখুন, কলকাতায় দেখুন, পাটনাতে দেখুন, রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, বাইরের রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপতির কাছে ঘোড়া আছেই আছে। অন্য কোনো জীব নেই, মহিষ নেই, গরু নেই, কিন্তু ঘোড়া তাকে পুষতে হবে। বলল বড় বড় দামি দামি ঘোড়া, কোটি কোটি টাকা খরচ হয় এই ঘোড়ার পিছনে। কেন? ঘোড়া এমনই এক অস্ত্র, এমনই এক জীব, এমনই এক আল্লাহর সৃষ্টি, যে সৃষ্টি নিজের মালিককে মানতে যারা পরিমাণ ডান বাম করে না। আল্লাহ সমান। এই ঘোড়ার সারা দেহে নাজায়েজ রক্ত, নাজায়েজ মাংস কিছুই নেই, গোটা দেহটা তার পাক পবিত্র। গরু মহিষের মতো। গরু মহিষ যেমন হালাল, ঘোড়ার মাংসতে কোনো হারামের কোনো রাস্তা নেই, কোনো জিনিস নেই। কিন্তু রব্বুল আলামিন নিজের নবীকে দিয়ে ঘোড়ার উপজাটা কম হয়। সব দেশে সবাই পুষতে পারে না। এত সৌন্দর্য, এত সুন্দর এটা একটা বস্ত্র, যেই অস্ত্রকে বড় বড় বাদশারা নিজের যুদ্ধ ময়দানে তাকে ব্যবহার করে। যুদ্ধ ময়দানে তাকে স্থলে যখন লড়াই হয়, তখন ঘোড়ার প্রয়োজন হয়। বড় বড় বাদশারা ভারতবর্ষের পার হয়ে গেছে, তাদের ইতিহাস ইন্টারনেটে দেখুন, তারা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করেছে। বিভিন্ন রকমের যুদ্ধগুলো হয়েছে ঘোড়ার উপরে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী আমার নিষেধ করে দিলেন, ঘোড়া তোমাদের হালাল, কিন্তু মাংস খাওয়া চলবে না। ঘোড়াকে আমি নিষিদ্ধ ঘোষণা করে দিলাম, নিষিদ্ধ ঘোষণা হয়েছে, ঘোড়া খাওয়া চলবে না। এটা হালাল, কিন্তু খাওয়া চলবে না, খাওয়া নিষেধ আছে। এ বন্ধু আমার, বাপু আমার, রব্বুল আলামিন কি বলতে চাইলেন? ঘোড়া জীবটাকে দেখো, যুদ্ধের ময়দানে তার কোনো ভয় নেই। অন্য জীব আছে দোনো মনে করবে। গরু মহিষ সামনের দিকে মানুষ দেখলে, কোনো অস্ত্র দেখলে আগে বাড়বে না, ঢোল বাজলে আগে বাড়বে না, হাতিয়ার দেখলে আগে বাড়তে পারবে না। কিন্তু বন্ধুরে আমার, ঘোড়া এমন একটা জীব, ঘোড়ার পিঠে যখন সওয়ার হয়ে যায়, মালিক যখন তাকে ইঙ্গিত দেয়, একটু ইশারা দিলে যতই গোলা বারুদ আসুক না কেন কোনো পরোয়া করে না। সামনের দিকে যেতে হবে, অপরের উপরে লাফিয়ে পড়তে হবে, অপরকে পা দিয়ে চাপতে হবে, নিজের মালিককে প্রাধান্য দিতে হবে, নিজের মালিককে বাঁচাতে হবে। এই জন্য ঘোড়া ফাসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামা। আল্লাহ বললেন যে এত কঠিন দূর অবস্থার মধ্য দিয়ে ভিড়, চতুর্ধারে নানান রকমের অস্ত্র নিয়ে মানুষ তৈরি হয়ে আছে, সেখানে ঘোড়া আমার জীব আমি তৈরি করলাম, এই মানসিকতা তাকে আমি দিলাম, এই জ্ঞান তাকে দিয়ে দিলাম। জ্ঞান খানাকে নিয়ে কেমন ভাবে খরচ করে যুদ্ধের ময়দানে ঢুকে গেল, মালিককে নিয়ে ঢুকতে ঢুকতে ভিতর দিকে চলে গেল। যত রকমের ভিড় জমা হোক না কেন, পিছপা কোনোদিন হবে না। শুধু তাই নয় বন্ধুরে, মালিককে যখন বিভিন্ন দিক থেকে গোলা বারুদ আসে, তীর কেউ যখন নিক্ষেপ করে, কোনো যখন বাড়ছি বল্লম গুলোকেও নিক্ষেপ করছে, চালিয়ে দিচ্ছে, এমন ভাবে চালার ক্যাপাসিটি আছে। যুদ্ধের ময়দানে যদি মনে করে এমন এমন ব্যক্তি আছে, সেটা আপনার চোখে ঢোকাবে, এটাই যদি স্কোর করে, ঠিক আপনার চালাবে এমন করে, ঠিক আপনার যেমন বলকে আপনি গলে ঢোকাবেন, সেইভাবে আপনার চোখের মধ্যে সেটাকে ঢুকিয়ে দিতে পারে। কিন্তু বন্ধু আমার, বলার উদ্দেশ্য হলো, এই ঘোড়া তখন অনেক সময়তে নিজের গর্দনটাকে সামনের দিকে বাড়িয়ে দেয়, এটাই মনে করে হে আল্লাহ আমার গর্দনে লাগিয়ে দাও,
আল্লাহ আমার নিজের জীবনটাকে আমি ক্ষয় করে দিই, ইয়া রাব্বুল আলামিন আমার রক্ত ঝরে যাক, আমার রগগুলো কেটে যাক, কিন্তু যদি আমি দেখে দিতে পারি আল্লাহ গো তোমার আমি দাস, ইয়া আল্লাহ তোমার আমি সৃষ্টি, তোমার মালিকের আন্ডারে তুমি আমাকে তুলে দিয়েছো, আমার লাগাম তোমার মালিকের হাতে দিয়েছো। রব্বুল আলামিন পায়ের এডিটর বলে আমাকে চলতে বলেছো, আমি চললাম। আল্লাহ আমার মালিকের বুকে লাগা, সিনাটাতে লাগা বল্লমটাকে যদি আমি বাঁচিয়ে নিতে পারি, তীরটাকে যদি বাঁচিয়ে নিতে পারি, ইয়া আল্লাহ কোনো পরোয়া করি না, এটাই যদি আমি শহীদ হয়ে যেতে পারি আল্লাহ, কিয়ামতের দিন রব্বুল আলামিন তুমি আমাকে যখন জিজ্ঞেস করবে তখন আমি বলে দিতে পারবো হে আল্লাহ কিছুই করতে পারিনি। আল্লাহ গো তুমি আমাকে সৃষ্টি করেছিলে, তোমার বান্দার আয়াতটা তুমি আমাকে দিয়েছিলে, এ পরবর্তীকারে আলাম দুইখানা যুদ্ধতে জয় করেছিলাম, 3 নম্বর যুদ্ধে গিয়ে আল্লাহ আমাকে শহীদ হয়ে যেতে হয়েছে, মালিক বেঁচে গেছে কিন্তু আমি নিজের জীবনকে আমি কোরবান করে দিলাম। জি ফাআসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামআ, এই করে ঘোড়া। আমরা কি করি, এ বাপু আমার এ কি তোমার খেলা রে দয়া, এ কি তোমার খেলা, সমস্ত জীবকে আল্লাহ তুমি বুঝতে দিলে মানুষ তোমার বুঝে না। রাতের বেলায় বিভিন্ন রকমের পাখিগুলো তোমার গান গাইছে, রব্বুল আলামিন সবাই মাছের পেটে, পানির পেটে মাছগুলো শুধু তোমার তাসবিহাত বর্ণনা করছে, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিনে যারা আছে তারাও তোমার গুণগান গাইছে, আসমানে যারা আছে তারাও তোমার গুণগান কীর্তন গাইছে। প্রভু দয়াময় আমি গাইতে পারলাম না, আজ দেখুন নিজের পেটের জন্য, নিজের সুখের জন্য, মনকে বুঝাবার জন্য, নিজের মন মানসিকতাকে বুঝাবার জন্য সব ত্যাগ করে দিলাম। আজ কোরআন বর্ণনা হচ্ছে কার জন্য, হাদিস বর্ণনা হচ্ছে কার জন্য? বাবা মারা গেছে। কি নাম তোমার? ওয়াকিবুল ইসলাম, বাবার নাম আব্দুল হামিদ। নানির মা মারা গেছে আর নানিও মারা গেছে। নানির মা, নানি এবং বাবা জি মারা চাইলো। আচ্ছা, তো তার মা দোয়া চেয়েছে, হে পরওয়ারদিগার আল্লাহ তার এই দানকে আল্লাহ সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। 1000 টাকা দান করেছেন আল্লাহ, 1000কে 1 লক্ষ বলে গণ্য করো আল্লাহ। কিয়ামতের দিন সকলকে আল্লাহ তুমি সাক্ষাৎ করিয়ে দিও, জান্নাত নসিব করিও, আমিন। তো আসুন রব্বুল আলামিন বললেন দেখো দেখো মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সবাই গান গায়, সবাই গীত গায়, সবাই ছুটে যায় আল্লাহর অসংখ্য ফেরেশতা, যেই ফেরেশতাগুলোকে আল্লাহ পাক লাইট দিয়ে তৈরি করেছেন, আলো দিয়ে তৈরি করেছেন, যাদের পেচ্ছাপ নেই, যাদের পায়খানা নেই, যাদের খাবার নেই, যাদের পান করার নেই, যাদের সব রুজি খোরাক হলো তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরা আল্লাহর গুণকীর্তন করার জন্য এরা তৈরি হয়ে আছে। আচ্ছা, বোন দিয়েছে বাবা মারার জন্য 100 কোটি টাকা, ভাইয়ের জন্য। পরবর্তীকারে আলাম কবুল করে নাও, এ প্রভু দয়াময়। কিন্তু মানুষের কানে আজানের আওয়াজ যায়, আজ কোরআনের আওয়াজ গোটা বাগানে গঞ্জে উঠেছে, রোড পর্যন্ত যাচ্ছে, কুমেদপুরের বাজান পর্যন্ত যাচ্ছে। এ বাপু আমার শুনবে কে, উপলব্ধি করবে কে? কোরআন মাজিদের 2 পাতার মধ্যে থেকে গেল। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে দুর্ভিক্ষ কেন আসে? দুনিয়াতে আপদ বিপদ কেন আসে? বিপদকে আমরা বিপদ বলি, অন্যকে আমরা দোষী মনে করি, কিন্তু না না, রব্বুল আলামিন নিজেই বলেছেন দেখো রে দেখো, যা কিছু ঘটে ভাবে মা আইদিকুম, তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের অন্যায়, তোমাদের হাতের জ্বলন, তোমাদের হাতের সমস্ত রকমের ময়ল মাটি তোমাদের
পাপ, তোমাদের পাপের কারণে দুনিয়াতে যখন তোমরা যা বেশি বেশি করে যখন পাপ শুরু করে দাও, পাপকে পাপ মনে করো না, পাপকে তোমরা জড়িয়ে ধরো, পাপ থেকে দূরে সরতে হয়, নেকি থেকে তোমরা পালিয়ে যাও, পাপের দিকে তোমরা ধাপিয়ে যাও, নামাজকে ছেড়ে দাও, গান বাজনার দিকে চলে যাও, ঈদের নামাজে যাও না, তোমরা ওই সমস্ত রকমের পূজার মণ্ডপে যাও। এ কি তোমার খেলা? যাদের যাওয়ার তারা যায় না, যারাকে যেতে নিষেধ করা হয়েছে তারা ওখানে ঝাঁপিয়ে পড়ে যায়। যে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দারে আমার দেখো কিভাবে আমি তোমাকে তৈরি করলাম। আল্লাহ এই সমস্ত গুলো বলার পরে ঘোষণা করলেন, ফাওয়াসাতনা বিহি জামাআ ইন্নাল ইনসানা লাকানুন আই লাকাফুর। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার তোমাকে এত আমি যোগ্যতা দিলাম, তোমাকে এত আমি মান দিলাম, তোমাকে এত আমি সম্মানিত করলাম, গোটা পৃথিবী তোমার হাতে তুলে দিলাম, গোটা পৃথিবী তোমার জন্য সবাই কাঁদে, তোমার জন্য সবাই ঝাঁপিয়ে আসে, তোমার সেবার জন্য মাছগুলো নিজের জীবনকে দিয়ে দেয়, খাসিগুলো, গরুগুলো, সমস্ত উট ভেড়াগুলো জানতে পারছে আমাকে জবাই করবে, আমাকে খাবে, কিন্তু কোনোদিন শিকায়ত করলো না। বন্ধু আমার, ছুরি আপনি হাতে করে নিয়ে আছেন, গরুটা জানতে পারছে, খাসিটা জানতে পারছে, আল্লাহ গো আমি কুরবান হতে চলে গেলাম, রব্বুল আলামিন আমি আর অমান্য করতে পারবো না। আপনি কি কুরবানি একবার দিয়ে দেখেছেন? আমি কি কুরবানি একবার দিয়ে দেখলাম? রাতের অন্ধকারে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ওই কয়টা মুন্সি কয়টা নামাজের জন্য বাকি হাজার হাজার মানুষ বিছানায় শুয়ে থেকে গেল, নামাজের জামাতের আজানের জবাবটা পর্যন্ত দিল না। মান সামিআ আন-নিদা, আল্লাহর নবী বললেন, মান সামিআ আন-নিদা, যারা আজান শুনবে তারা দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা। জি, ওয়া বা'সুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা। ভাইজান, মানে জানি না, যার ধরনের বুকটা দুরু দুরু করে না, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদা। প্রত্যেক আজানের পরে আপনাকে দোয়া পাঠ করতে বলা হয়েছে। দোয়াটা আপনি পাঠ করবেন, লাভটা কি হবে? লাভটা এই হবে, বন্ধুরে আমার, মা বোন আমার, আমি আপনার আমলের কারণে আমি নিজের আমলের দ্বারাতে জান্নাত যেতে পারবো না, আমি আপনি নিজের আমলের দ্বারাতে জান্নাত লাভ করতে পারবো না। এত ভুল করে রেখেছি, ভুলের প্রায়শ্চিত, ভুলের কোন রকমের রাস্তা ঠিক করতে পারি না, যার দরুনে সুবহানাল্লাহ ভুল ঠিক করতে না পারায় আমাদের নবী আসবেন কিয়ামতের দিন, মহা সংকটের দিন। আমার নবী বলেছেন, আউওয়ালা মাইয়াসফাউ ফাআনা, আমি সর্বপ্রথম যেটা উম্মতের জন্য যেটা মুখ খুলবে, আমার মা বোনেরা দান করলেন, মা খালা দোয়া করছে, যান। জি, সর্বপ্রথম নবী আমার বললেন, সর্বপ্রথম লোকের জন্য, সর্বপ্রথম উম্মতের জন্য, সর্বপ্রথম পৃথিবীর প্রত্যেকটা নরনারীর জন্য, যেই ব্যক্তিটা নিজের জবান খুলবে আল্লাহর কাছে ওয়াকালতি করতে যাবে, সেটাই আমি নবী মুহাম্মদ। জি, সেটাকে নবীজি বলছেন যে আমি আনা। জি, ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তো কি করব? আল্লাহ রাসূল বলছেন, পরবর্তীকার, এরা সবাই আমার উম্মত, সব টুকটুক করে আমার দিকে তাকাচ্ছে। রব্বুল আলামিন এরা আমার জন্য দোয়া করেছিল যে প্রত্যেকবার আজানের সময়, আজান মুয়াজ্জিন শেষ করেছে, এরা দোয়া পাঠ করেছিল। রব্বুল আলামিন এরা দুরূদ পাঠ করেছে, এরা দোয়া পাঠ করেছে, এরা বলেছে, হে আল্লাহ, ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা,
পারওয়ারদিগার আমাদের নবীকে তুমি সেই প্রশংসনীয় তুমি স্টেজটা দাও, ইয়া আল্লাহ প্রশংসনীয় চেয়ারটা দাও, ইয়া আল্লাহ যেটা তুমি অঙ্গীকার করেছো, যেটা তুমি ওয়াদা করেছো, হে দয়ালু দাতা ওই মঞ্চে গিয়ে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন। বন্ধুরে আমার, বড় বড় হাইকোর্ট, সুপ্রিম কোর্টের ওয়াকিল, সুপ্রিম কোর্টের আপনার যে সমস্ত অ্যাডভোকেটেরা থাকবে, মাঠ ময়দান থেকে তারা আবেদন করবে না, এমন জায়গায় দাঁড়াবে, এমন জায়গায় আপনার চিফ জাস্টিসকে বসানো হয়েছে, এমন চেয়ারে বসবে, মাঠে ময়দানের ঘোলা মাঠে কুমোরপুরের বাজারে বসে বসে তার হাতের সইটা হবে না, তার জন্য একটা মঞ্চ লাগবে, সেই মঞ্চ কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে, চেয়ারখানা তার হবে, তার কলম হবে, এ হাত দিয়ে সে সই করবে, লিখবে। বন্ধুরে আমার, আপনার নবী আমার নবীকে বলা হয়েছে, হে আল্লাহ এমন একটা জায়গা, এমন একটা স্থান, এমন একটা মঞ্চ তুমি আমার নবীকে দাও, যে মঞ্চে দাঁড়িয়ে নবী আমার তোমার কাছে আবেদন করবেন, এ প্রভু দয়াময়, আমার নবী বলবেন, ইয়া আল্লাহ উম্মতি উম্মতি, রব্বুল আলামিন আমার উম্মতদের তুমি ক্ষমা করে দাও, আমার উম্মতদের তুমি জান্নাত দাও, আল্লাহ গো উম্মতের জন্য আমি সুপারিশ করার জন্য এসেছি। এ প্রভু দয়াময়, তুমি বলেছো কোরআন মাজিদের মধ্যে বলেছো, ইল্লা মান আযানা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, ইল্লা মান আযানা লাহুর রহমান, কেউ সুপারিশ করতে পারবে না, লা ইয়াসফু ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর কাছে সুপারিশ কেউ করতে পারবে না, কারো সুপারিশ পারমিশন হবে না, শুধু ইল্লা বিইজনিহি, আমার নবীকে যাকে আল্লাহ পাক পারমিশন দিবেন তিনি শুধু পারমিশন পাবেন, তিনি সুপারিশ করতে পারবেন, তিনি হবেন আমার নবী। এ বাবু আমার, এই দুয়ার মাধ্যমে আবেদন করা হয়েছে, ওয়াবাসহু মাকামাম মাহমুদা, আল্লাহ তুমি আমার নবীকে সেই প্রশংসনীয় স্থান দাও, প্রশংসনীয় স্টেজ দাও, যেই স্টেজে গিয়ে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। নবী আমার বলেছেন, সাল্লু আলাইয়া সাল্লু আলাইয়া, উম্মত রে তোমরা আমার উপরে দরুদ পাঠাও, আমার উপরে দরুদ পাঠাও, যত তোমরা দরুদ পাঠাবে তত আমার মার্তাবা বেড়ে যাবে, যত তুমি দরুদ পাঠাবে, যত তুমি কমেন্ট করবে, যত তুমি সাবস্ক্রাইব করবে, তত আমার মান বৃদ্ধি হবে, তত আমার সংখ্যা বেড়ে যাবে, আমার মান সম্মান বেড়ে যাবে, ইন্টারনেটের মাধ্যমে আমার চ্যানেলের দাম বেড়ে যাবে। রব্বুল আলামিন নবী আমার এই জন্য বলেছেন, আল্লাহ আমরা দোয়া করলাম, যে আমরা দোয়া করে লাভটা কার? আমার লাভ, আপনার লাভ। আপনি নবীর জন্য দোয়া করলেন, নবী একমাত্র নবী মুহাম্মদ ছাড়া কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না। সর্বপ্রথম এই নবী আপনার, এই নবীর উম্মত আপনি। আপনি কি একবার ভেবে দেখেছেন কোন নবীর উম্মত আমি? কোন নবী কার মার পেট থেকে এসেছে? হায় 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 রে মা আমিনা, কেমন তুমি সন্তান জন্ম দিয়ে দুনিয়া থেকে তুমি বিদায় নিলে। মা আমিনা, তোমার কি ভাগ্য, তোমার বাচ্চা যেদিন তোমার পেট থেকে যেদিন বের হয় সেদিন গোটা মক্কা নগরের শীষমহল গুলো আলোকিত হয়ে গেছিল, নবীর আলোতে আলোকিত হয়ে গেছিল সেই পুত্র সন্তান তোমার পেটে। তুমি কত সৌভাগ্য, কত সৌভাগ্য তুমি, সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখলে মানুষের নজর লেগে যেত, নজর লেগে যেত, এমন চেহারা, এমন তার সৌন্দর্য, এমন ডিলডল চেহারা, এমন বডি, যেই বডিটা একটা প্রশংসনীয় বডি, একজন যোদ্ধার, একজন বীর বাহাদুরের যে রকমের বডি হতে হয়, হাতের পোর যেমন হতে হয়, আঙ্গুলের পোর যেমন হতে হয়, যেমন মাথা হতে হয়, বডি থেকে নিয়ে মাথার কাটিং কেমন হলে একটা সুন্দর পুরুষ বুঝাবে, সেটা আমার নবীর মধ্যে ছিল, সেটাই নবীর মধ্যে ছিল। ভাইজান আমার, তার জন্য দোয়া করার জন্য আপনাকে আমাকে বলা হয়েছে। মুখ খুলি না, জি গল্প চলছে, দোকানে বদনাম চলছে, এর গল্প ওর কাছে, ওর গল্প ওর কাছে, যত কুৎসা বলতে হয়। কি বলছে? সেই দিন জাহান্নামের দারোগারা, মা বোন আবার কল আসছে, আপনারা একটু এগিয়ে আসুন, আপনারা আমাদের দেখতে পাচ্ছেন, আমরা পাচ্ছি না, আপনাদের ইশারা করছে, আপনারা একটু এগিয়ে আসুন। ধন্যবাদ আপনাদের। আর আপনাদের মঞ্চে পাঠাচ্ছি আমরা
আমরা আদায়কারী পাঠাচ্ছি, গেছে, তাদের হাতে যথাযথভাবে আপনারা দান করুন। আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করবো ইনশাআল্লাহ, কোনো আপত্তি নেই। আর কথাটি আমার একটু গুরুত্ব দিয়ে শুনুন। আমি একজন খাকসার গুনাহগার, ছেলেরা চাদর নিয়ে গেছে, আপনারা একটু শুনুন গুরুত্ব দিয়ে, লাভ আপনার হবে ইনশাআল্লাহ। আমি বুক ফাটিয়ে আপনার জন্য কথা বলছি, লাভ আপনার। জি, আল্লাহ পাক কি বললেন? নবী আমার সেই দিন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে যেতে হবে, সুপারিশের দ্বারাতে। নবীর সুপারিশ ছাড়া আপনার আমল, আমার আমল আপনাকে আমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। এতটা ম্যাগনেট নেই, এতটা শক্তি নেই আমার আমলে, আপনার আমলে ভাইজান আমার। জি, তো সেই জাহান্নামের দারোগারা বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার একটা জাহান্নামের নাম। বন্ধু আমার, তোমার এত সুন্দর বডি, তোমার বন্ধু আমার, তোমাকে দেখে মায়া লেগে গেল। তোমাকে কিভাবে? মা সালাকাকুম ফি সাকার। তোমাকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, সবকিছু দেওয়ার পরে ভাইরে আমার, আজ তোমাকে জাহান্নামে কে নিয়ে আসলো? কেন তুমি জাহান্নামে এমন জ্বলন্ত আগুনে তোমাকে কেন আসতে হলো? কি এমন পাপ করেছিলে? তারা বলবে, বন্ধু রে, বড্ড ভুল করেছিলাম, মনে কোনদিন আমরা ভালো কাজ ধরাতে পারি নাই, ভালো কাজ করতে পারি না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ কোনদিন পড়তাম না। নামাজ পড়তে যারা যেত তাদের আমরা বোকা ভাবতাম, নামাজ পড়তে যেত যারা তাদের আমরা খারাপ বাসতাম। যারা নামাজ পড়তো তাদেরকে বলতাম, এই নামাজিদের মধ্যে সব ত্রুটি আছে, এরা নামাজি নয়, এরা নামাজ পড়তে যাওয়ার মানে আমাদের জন্য, এরা বদদোয়া করে, এরা খারাপ কাজ করে। নামাজ পড়ার মানে আমাদের আল চাপাবে, নামাজ পড়ার মানে আমাদের সাথে দালালি করবে, নামাজ পড়ার মানে আমাদের ঠকবে, আমাদের অমুক তমুক করবে। এটাই ভেবেছিলাম। জি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, কোনদিন মিসকিনকে খাবারও দিইনি। ভিক্ষা চাইতে এসছে, এই ভাগো, এই সময়তে চাইতে এসছো। ফকিরের সময় লাগে না বন্ধু, ফকিরের সময় লাগে না। ফকির নিজের পেটের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছে ভিক্ষা চাইতে গেছে। এটা একটা পরীক্ষা, এটাই একটা পরীক্ষা। আপনার মতো সেই লোকটা, জি, এই কুকুর, শৃগাল, বিড়াল, আল্লাহ নবী বলেছেন, এরা তোমার মতো, ওমামুন আমসালুকুম, এরা তোমার মতো, কিন্তু একে রাত্রে রাত্রে চলুন, শৃগাল গোটা রাস্তাতে, শৃগালের শেষ নেই, পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে বেড়াচ্ছে আপনাকে দেখে, আমাকে হয়তো মেরে দেবে নাকি। সে নিজের রুজির তলাশে বেরিয়েছে, রাতের বেলাতে এখন হয়তো কেউ দেখবে না, কিন্তু ফের দেখছে যে না, আল্লাহর বান্দা চলে আসছে। আর আপনি আনন্দে গিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ পাকের রাসূল বললেন, এরা ওমামুন আমসালুকুম, তোমাদেরই মতো এরা একটা জাত, এরা তোমাদের মতো একটা জাত। তোমার ভাই এটাই তোমার বন্ধু, তোমার সঙ্গী। তোমাকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, আর একে বলেছে তুই দুটা খাবি তো যা, লোকের কানটা, পোথানে, জুঠা, পচা, গান্দা, পায়খানা, এগুলাই খেয়ে তুই জীবন যাপন কর, পরিষ্কার কর, আমার বান্দাদের যাতে ক্ষতি না হয়। জি, ক্ষতি না হয়। এদের মধ্যে আবার এদের নাকের গন্ধ আছে, এদের আবহাওয়ার গন্ধ আছে, যেই গন্ধতে বিরাজ করছে পাপ, যেই গন্ধতে বিরাজ করছে পাপ। ভোরবেলার শান্তির সময়, ভোরের বেলাতে, ফজরের টাইমে একেবারে পরিষ্কার চিত্র, পরিষ্কার আবহাওয়া। কেন? সেখানে মুনাফিক বেঈমানদের আবহাওয়া, মুখের গ্যাস, নাকের গ্যাস মিশ্রিত হতে পারে না, এই জন্য সে হাওয়াটা খুবই বরকতি হাওয়া, বরকতময় হাওয়া। যত দেখেন আমাদের রোডে, আপনাদের এখানে জানি না, আমাদের রোডে দেখছি ফজরের টাইমে বেশ কিছু মহিলা রাস্তা ধরে দৌড়াচ্ছে, রাস্তা ধরে যাচ্ছে। কেন? তাদের সুগারের পেশেন্ট। পুরুষ লোক এক দলে, মেয়ে লোক এক দলে, চলছে মালিয়র তালসুর মিটনা, চললো, সব হাঁটা দিতে লাগলো। আল্লাহ বলছেন, তুমি ছিলে একদিন ঘরের মধ্যে ঘুমিয়েছিলে, এমন যন্ত্রণা দিয়েছি তোমাকে, আজান তোমার কানে গেলে তুমি উঠোনি,
তুমি উঠোনি, তোমাকে বললাম তুমি উঠবে না, এমন আমি জানি যন্ত্র তোমাকে দেব, তুমি নিজের তাগিদে তুমি ছুটবে। আজ ফজরের আগে থেকে রাত 3টা থেকে দৌড়ছে, রাস্তায় দৌড়ছে, দেখছে আওয়াজ পাচ্ছে, আমাদের রোডের বাড়ি পাশে বাড়ি, দেখতে পাচ্ছে আওয়াজ পাচ্ছে, খটখট করে দৌড়াচ্ছে। এরা লোককে চেতন করছে, লোক তোমরা চেতন হও, আজানের সময় হয়ে আসছে। যে আর মা বোনেরা আমার বলছে, তুমি তোমার চেহারা, তোমার লিপস্টিক তুমি অপরকে দেখাবে। আল্লাহ পাক এমন যন্ত্র দিলেন যে তোমাকে মাস্ক লাগাতে হবে, মুখ তোমাকে ঢাকতে হবে, তুমি মুখ ঢাকবে না, এমন যন্ত্র দেব তুমি বাধ্য হবে মুখ ঢাকতে, মুখ দেখানো আর চলবে না। আল্লাহ পাক বলেছেন পর্দা করো, পর্দা করবে না, আল্লাহ পাক গর্দা দিয়ে পর্দার ব্যবস্থা করে দিলেন। আজ যারা জ্ঞানী গুণী মহিলা তারা মাস্ক ছাড়া চলে না, ট্রেনে যায় না। আর কেন? বডি ঠিক আছে, স্কুলে আসছে পড়াতে, হ্যাঁ জি শিক্ষিকা সব ঠিক আছে, ওর মন মতো সব, কিন্তু মুখটাকে আর মন মতো রাখতে পারেনি, মুখটাকে মন মতো রাখতে পারেনি। ওই যে আপনার লিপস্টিক দেখাবে, মুখ দেখাবে, আল্লাহ বলছে নিষিদ্ধ, মুখটা ঢাকো, তখন কাপড় দিয়ে ঢেকে আছে। সুন্দর করে আল্লাহ পর্দা করতে বলেছিলেন, ওটা করলো না, আল্লাহ এমন যন্ত্র দিলেন তোমার শ্বাস বন্ধ করে দেবো। তখন দৌড়াচ্ছে, নিজের আপনার শ্বাস নিয়ে কত কষ্ট হচ্ছে, ওকে জিজ্ঞেস করেন। আল্লাহ পাক বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, কেমন ভাবে তাকে তৈরি করলাম। ঘোড়াকে দেখলে না তুমি, কিভাবে তোমাকে দিলাম আমি। আজ তুমি উঠো, দাঁড়াও, তোমার রবকে তুমি ডাকো, রবকে ডাকো, রবকে বলো হে রব বহু ভুল করলাম, জীবন ভর ভুল করেছি, আল্লাহ আল্লাহ আজ থেকে শিখে নিলাম, হে পরওয়ারদিগারে আলম ভোর রাতে ওঠার তুমি ব্যবস্থা দাও, মানসিকতা তৈরি করে দাও। জি আল্লাহর নবী বললেন হুজবাতিন নারু বিশহওয়া ওয়া হুজবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর নবী বললেন এ মানুষ তোমরা জেনে নাও, জাহান্নাম এমন করে আমি সুন্দর পর্দা দিয়ে ঢেকে রেখেছি। জাহান্নাম তুমি যাবে কেমন করে? তোমার মন বলবে তুমি চলো, তোমার বাবা বলবে তুমি চলো, তোমার মা বলবে তুমি চলো, তোমার ছেলে বলবে তুমি চলো। বাপ দেখছে, বেটা দেখছে একটা উলঙ্গ ছবি, নাউজুবিল্লাহ। মা বেটা বসে বসে টিভিতে পর্দাতে সবাই দেখছে, এ কি তোমার খেলা রে দয়াল, লজ্জা গেল কোথায়। এটা একটা হায়া, হায়া উঠে গেল, ঈমান কমে গেল। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। বাবা বসে আছে, ছেলে বসে আছে, উলঙ্গ ছবিকে কি করে নেকেট ছবিগুলো মা বাবা একসঙ্গে দেখতে পারে, মা বেটি কি করে দেখতে পারে? এই যদি অবস্থা হয়, আযাব কেন আসবে না? দুর্ভিক্ষ কেন আসবে না? রব্বুল আলামিন আমাদের কচু কাটা কেন করবেন না? বন্ধুরে আমার, আমরা কত রকমের যন্ত্রণা পইতে আছি। অমুক জায়গাতে হাজার হাজার আমাদের মানুষ মারা গেল, এ বন্ধু আমার অমুক জায়গাতে কাটা গেল, অমুক জায়গাতে কাটা গেল। দুনিয়ার কাউকে কাটা হয় না, মুসলমানদের কেন কাটা হয়? আপনি বিচার করুন, এদেরকে তুলে দেখুন, এদের আপনি ম্যাগনেটটা দেখুন, এদের পর্দাটা উঠিয়ে দেখুন, এরা আসলে মুসলমান কিনা। মুসলমানের দ্বারাতে এত বড় বড় যদি অন্যায় হয়, রব্বুল আলামিনের আকাশ আর বরদাস্ত করে না। জমিন নিজের ভারসাম্যকে হারিয়ে দিয়েছে, আবহাওয়া নিজের ভারসাম্যকে হারিয়ে দিয়েছে, সবাই আল্লাহকে জবাব দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন এদের মুসলমান নাম দিয়েছো তুমি, সাম্মাকুমুল মুসলিমিন, এদের তুমি মুসলমান নাম দিয়ে আল্লাহ এদেরকে কুলসিত করে দিয়েছো। এমন এমন কর্ম করে, এত এত বদমাশি করে, অন্য কোন জাতিরা এত বদমাশি করতে পারে না। এদেরকে রাখা দরকার ছিল, এদেরকে লজ্জা করার দরকার ছিল, কিন্তু এরা সবকে হারিয়ে ফেলেছে, সবকে পিছনে ফেলে দিয়েছে। এক নম্বরে যদি শয়তানিতে থাকে আমার জাত। কেন? আমার জাতের কাজ ছিল মান রা মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তুমি যদি অন্যায় দেখো, তাহলে রব্বুল আলামিনের নবী বললেন
তোমার দায়িত্ব হলো রে বান্দা, আল্লাহর বান্দা আমার উম্মত, তোমার দায়িত্ব হলো সেটাকে তুমি ধরে নাও, সেটাকে তুমি বন্ধ করো, বন্ধ করার ব্যাপারে তুমি চেষ্টা করো। কিন্তু আজ ভারসাম্য কেন হারিয়ে গেল? বাপু আমার, রব্বুল আলামিন এখানে আমাদের অসুখ দিয়ে দিয়েছেন। আজ কত রকমের অসুখ ছড়িয়ে পড়েছে। নামাজের জন্য আল্লাহ পাক এমন একটা সুন্দর ব্যায়াম করতে দিয়েছেন। নবী বললেন, জাহান্নামকে আমি ঢেকে দিলাম সুন্দর পর্দা দিয়ে। আপনি খোদার কসম, রাতের বেলায় কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খাওয়া সূরা দিয়ে শুরু করেছি, এখন আমি নিজে কসম খেয়াল আপনাকে বলছি। আপনি একটু নিজের অন্তর থেকে সত্যি কথাটা বলেন তো, যে আজ আমরা যে অবস্থায় আছি, এখন বর্তমান এ কটি লোক আছে এখানে, যদি একটা শাহরুখ খান আছে, আর কি কি নামগুলো, মিথুন চক্রবর্তী, এরা আর ওই কে কে সব হিরোইন গুলো, হিরো গুলো, কেউ যদি আসে কোমদপুর এলাকা হরিশ্চন্দ্রপুরের লোক কেউ বাড়িতে থাকবে, ভিড় কেমন হবে? কিছু লোক মারা যাবে পায়ের তলাতে, খুঁচে চেপে মারা যাবে, চেপে চেপে মারা যাবে শুধু দেখার জন্য। কি পাবে? জাহান্নাম। আল্লাহর নবী বললেন, হুজবাতেন নার বিশ্বহবা, মানুষের চাহিদা দিয়ে এমন এমন চাহিদা দিয়েছি, এমন এমন নেকেড জিনিস দিয়েছি, তুই যাবি না? আপনি দৌড়াবে। ওখানে গিয়ে আল্লাহর নাম নেই, আল্লাহ রসুলের নাম নেই, তসবিহ নেই, দুরুদ নেই, কালাম নেই, আলহামদুলিল্লাহ নেই, শুকরানা নেই, কিছুই নেই। সেখানে দিনকে দিন ঘন্টার ঘন্টা মানুষ কাটাবে, কোনো অসুবিধা নেই। বলুন, ওখানে অভিশাপ আসবে না তো কি আসবে? অভিশাপ আসবে না তো কি আসবে? রাসূল আমার বলেছেন, এমন এমন জায়গা আছে যে জায়গাগুলোতে আব্রাহা বাদশাকে হালাক করা হয়েছিল। মক্কা নগরে মিনার মাঠ দিয়ে যেতে রাস্তাতে দেখতে পাবেন, বন্ধুরে আমার, সেটাকে ব্যারিকেড করে ঘেরা আছে। নবী আমার বলেছেন, কিছু অভিশপ্ত জায়গা আছে যাতে কমে আদকে হালাক করা হয়েছে, সমুদ্রের কমকে হালাক করা হয়েছে। আমার উম্মতের লোকেরা, তোমরা সেখান দিয়ে যেও না। যদি যেতে হয়, ইল্লা আন তাকুনা বাকিন। নবী বললেন, ফাসরাউ সাইরা, যদি সেখান দিয়ে যাও দৌড়ে যেও, দেরি করিও না। কেন জানেন? নবী আমার বললেন, এখানে অমুক কম হালাক হয়েছে, আমি ভয় পাচ্ছি নবী মুহাম্মদ আমার উম্মত সেই জায়গাটাতে যদি যায়, একটু যদি দেরি করে, হতে পারে আযাব কাইলা ইয়াসিবান্নাকুম, তোমাদের যেন ওই আযাবে যেন ধরে না নেয়। ধরে নিতে পারে দুটো ভাব তোমাদের তৈরি করতে হবে। একটা ভাব করতে হবে কি, ইল্লা আনতাকুনা বাকিন। নবী বললেন, কান্নার ভাব তুমি তৈরি করে নাও। আল্লাহকে বলো, রব্বুল আলামিন, এটা নিয়ে আমি সবক নিলাম। আল্লাহ গো, এটা নিয়ে আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহ, এই আযাবে যেন আমি গ্রেফতার না হই, আমাকে যেন ধরা না হয়। আল্লাহ তুমি বাঁচাও, আর তাড়াতাড়ি পার হও, দেরি করিও না, অভিশাপ চলে আসতে পারে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কি না করেননি। তাই তো তিনি বলেছেন, আনা লাকুম কামাসালা আবিকুম, আমি তোমাদের পিতার মতো, পিতৃতুল্য, আমি তোমাদের দুঃখ জ্বালা সব বুঝি। তাই তোমাদের বলেছে, এখান থেকে বাঁচো, এখান থেকে বাঁচো, ওখান থেকে বাঁচো, এটা করিও না। বাবা যেমন বলে, বাবু রে বাজার যাবি বেটা, গাড়িটা সাবধানে চালাবি। বেটা গাড়িটাকে দেখিস, তুই তাড়াহুড়া করিস না, জোরে গাড়ি চালাবি না, গাড়িটা সুন্দর করে নিয়ে যাবি, কোনো মানুষের সাথে লড়াই করিস না, ঝগড়া করিস না, কাউকে চাপিয়ে দিস না, কারোর সাথে মারামারি করিস না। বাপ কত কথা বলছে নিজের ছেলেকে। ছেলে বলছে, তোর বাবার খালি ওইগুলি কথা, এই করিস না, এই করিস না, গাড়ি এই বয়সে গাড়ি চালাবো না, মিজাজ সাথে গাড়ি হলো অ্যাপাচি গাড়ি 100-এর উপরে চালাবো, যা হয় হবে, যা হয় হবে করে। দেখো কোনখানে গাড়িতে গাছে লেজা লাগিয়ে দিলে, কোনখানে পিলারে লেজা ঠুকে দিলে, দিয়ে বলে কি ওখানে শেষ। বাবার আইন অমান্য করেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছে। তোর বাবা কত রকম করে তোকে বললো যে গাড়িটা আস্তে চালাবি। রব্বুল আলামিন একজন বিবাহিত ছেলে যা বিবাহ করবে, তাকে আল্লাহ পাক 3খানা আয়াত শোনাতে বলেছেন। খুতবাতে 3খানা আয়াত শোনাতে বলেছেন। হে ইমাম সাহেব, আমার
আপনার বিবাহের জন্য গেছে, বিয়ে পড়াতে গেছে, 3খানা আয়াত পড়ে আপনাকে শোনাচ্ছে। 3টেই জায়গাতে বলেছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বললেন এখানে তুমি ভয় করো, ওখানে তুমি ভয় করো। ভয়ের কথাটা বলা হয়েছে। বন্ধুরে আমার, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া হলো আত-তাকওয়া আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিলে। যেই তাকওয়াটা, যেই মুত্তাকিটা বাতিলকে বাতিল বলতে পারবে, ভালোকে ভালো বলতে পারবে, ভালো এবং মন্দর মধ্যখানে পার্থক্যকারী যিনি হবেন, যিনি করতে পারবেন, তিনি হবেন মুত্তাকি। তার কাছে যাবে আপনার পরহেজগারিয়াত, তিনার কাছে আসবে তাকওয়া। রব্বুল আলামিন বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা জান্নাত রে বান্দা, এই জান্নাতের অধিকারী আমি তাদের বানিয়ে দিই, আমার ওই বান্দাগুলোকে বানিয়ে দিই যেই বান্দাগুলো মুত্তাকি হবে, যাদের কাছে তাকওয়া আছে, যাদের কাছে পরহেজগারিয়াত আছে, তাদের ছাড়া আমি জান্নাত কাউরের হাতে দেব না। জি, এর আধিপত্য তাদেরকে আমি দেব। ভাইজান আমার, কি বলছিলাম? হুজবাতিন নার বিশাহওয়াত ওয়া হুজবাতিল জান্নাত বিল মাকারিহ। নবী আমার বললেন জান্নাতে তারা হবে পুষ মাসের ঠান্ডাতে। এখন শুরু হয়ে গেছে, সবাই যখন আজান হচ্ছে ল্যাপকে আরো বেড় দিচ্ছে। ছেলে বলছে বাবারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফজর হয়ে গেছে, বাপ বেটা উঠ, বেটা এ বেটি উঠ, ফাতেমা উঠ, বেটে রহিমা উঠ, নামাজ পড়ে বেটা, নামাজটা পড়েলে একটু কোরআন মাজিদ পড়। কোরআন মাজিদের আয়াত যেই ঘরে তেলাওয়াত হবে সেই ঘরে শয়তান থাকবে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। যেই বাড়িতে তেলাওয়াত হবে সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না, শয়তান অনেক দূরে চলে যাবে। সে বাড়িতে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে বরকত নাজেল হবে, রহমত নাজেল হবে। সূরা বাকারা পড়া হচ্ছিল, ঘোড়া চমকে চমকে উঠছিল, পরক্ষণে দেখা গেল এটা কি? তো বলছে যে অমুক সূরা পড়ছে, অমুক সূরা পড়ছে, যার দরুনে ঘোড়া ফিটকে উঠছে। কেন উঠছে? চলে আসছে একবারে মেঘের বাদলের মতো হয়ে আল্লাহর দয়া, আল্লাহর রহম ঘর বাড়িকে ঘেরতে আসছে, তার জন্য ঘোড়াটা চমকে চমকে উঠছে, চমকে চমকে উঠছে। ভাইজান আমার, ল্যাপ বেড় দিচ্ছে, উঠছে না। নবী আমার বললেন জান্নাতকে আমি ঢেকে রেখেছি বড্ড দুঃখ বেদনার মধ্য দিয়ে, দুঃখের পর্দা দিয়ে ব্যবহার করার এমন একটা পর্দা, যেই পর্দাটা ব্যবহার করতে সবাই ভারী মনে করবে, মুশকিল মনে করবে। এই কুয়াশা ঠান্ডা পানিতে উঠতে পারে না মানুষ, উঠতে চাই না। ট্রেন ধরার জন্য যাবে কিন্তু নামাজের জন্য উঠবে না। বাপুরে আমার, ঠান্ডা পানিতে ওযু কারা করবে? এ বাপজান আমার, মা বোন আমার, বিছানা ছেড়ে দিয়ে যখন আপনি উঠেছেন, ঠান্ডা পানি আপনি ব্যবহার করছেন, রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখছেন। আল্লাহ বলছেন ওরে ফারিস্তা, তোমরাই তো বলেছিলে না না রব্বুল আলামিন মাটির পুতুল তুমি তৈরি করো না। এ আল্লাহ নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাকা ক্বাল। তারা বলল আল্লাহ আমরা যথেষ্ট, আমাদের পেচ্ছাবে সময় লাগবে না, পায়খানা গিয়ে আমরা দেরি করব না, পায়খানার দরকার হবে না, 1 মিনিট সময় আমরা লাগাবো না, সব সময় 24 ঘন্টা 1 মিনিটও বাদ দেব না, 1 সেকেন্ড বাদ দেব না। রব্বুল আলামিন তোমার গুণকীর্তন আমরা করব। আল্লাহ বললেন ফারিস্তা রে, তোর ওই গুণকীর্তন তোকে আমি নূর দিয়ে তৈরি করেছি, লাইট দিয়ে তৈরি করেছি বলে তোর সমস্ত মর্যাদা না, না, তোর উপরে মর্যাদা আমার মাটির বান্দাদের মধ্যে আছে, মাটির আদমের মধ্যে আছে। যদি তুই মনে করিস এটা হতে পারে নাকি, দেখ দেখ কুমিরপুর এলাকার লোকেরাকে দেখ, মহিলারাকে দেখ, ওযু করতে গিয়ে কত শরীরে ঠান্ডা লাগলো, তাদের শাড়িটা ভিজে যায়, ওযু করতে গিয়ে কত জায়গা ভিজে যায়, কত কষ্ট হয়, তবুও নিজের মুসাল্লাতে আল্লাহ আল্লাহ করছে। দেখ দেখ বান্দাদের দেখ। তোরাই বলেছিলি যে আমরাই যথেষ্ট। আমি যতক্ষণ আমার মাটির আদমের সন্তানদের যতক্ষণ তাসবিহাত না পাবো, স্বয়ং আল্লাহ আমিও মজা পাই না। আমার মাটির পুতুল আমাকে ডাকছে, কি বলছে? উঠছে,
ঘুম থেকে উঠছে, চেতন হওয়া মাত্রই বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যে আজ কোন ঘরে, মুসলমানদের ঘরে কোন কোনায় বসে বসে কান লাগিয়ে শোনেন, রাত কেটে যাচ্ছে, আল্লাহ আল্লাহ করতে আছে, দোয়া করতে আছে, অঝর নয় না কাঁদছে। রব্বুল আলামিন, সারা জীবন ধরে পাপ করলাম আল্লাহ, আল্লাহ জানি না তুই যদি ক্ষমা না করিস আল্লাহ আমার জীবন ব্যর্থ হয়ে যাবে, পৃথিবীতে এসে কি করলাম আল্লাহ গো, অনেক ভুল করেছি আল্লাহ, তুমি ক্ষমা করো। ক্ষমা চাইতে চাইতে রাত কেটে যায়, বুঝতে পারে না। এমনও বান্দা আল্লাহর আছে, আল্লাহ তার প্রশংসা করেছেন, নিজের আয়াতে কারিমাতে বলেছেন আল্লাহ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রব্বুল আলামিন বললেন, বান্দারে, এমন আমার বান্দা আছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। আল্লাহ বললেন, বান্দারে, বিছানা সুন্দর করে পাড়া আছে, গরম বিছানা করা আছে, ঠান্ডা গরমের দিনে ঠান্ডা বিছানা করা আছে, বিছানা অপেক্ষা করছে। এ আল্লাহর বান্দা, তুমি আমাকে কখন ব্যবহার করবে, আমি তোমার ব্যবহারের জন্য অপেক্ষারত। গরমের দিনে, ঠান্ডার দিনে গরম বিছানা করা আছে, বান্দারে আল্লাহ কখন তুই আমাকে ব্যবহার করবি। 8,000 টাকা এসে ওটা দোয়া করে আল্লাহু সাওয়াব। মা বোন আমার, আপনাদের কাছ থেকে এখন আরো 500 টাকা দিয়েছে, 8,000 টাকা এবং আরেকজন 500 টাকা দিয়েছেন, আপনাদের জন্য দোয়া করব। মাহাতাবের স্ত্রী স্বামীর জন্য 500 টাকা, হ্যাঁ, নিজের মৃত্যু স্বামীর জন্য 500 টাকা দান করেছেন, দোয়া করছি ইনশাআল্লাহ। এই মা খালার আমার আর একটা মেয়ে একটা কথা 200 টাকা দান করেছে, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, আমিন। তো কি বলছে, অপেক্ষা করছে। এ মনে করছে এটা পড়ে নি তারপর বিছানায় যাব, এটা পড়ে নি তারপরে যাব, মনকে বুঝাতে পারছে না, আবার মনে মনে অভাব থাকছে। আল্লাহ আর একটা মনে হয় দুয়া ছুটে গেল, আল্লাহ আর একটা সূরা লাগছে পড়ে নিতে পারবো। এই করে করে চেতন হওয়া মাত্রই বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বিছানা থেকে উঠতে মাত্রই বলছে আস্তাগফিরুল্লাহ। তারপরে বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে মুসলিম ভাই, এ মা আমার, ধন আমার, খালা মাসি আমার, দেখো বিছানায় যখন তোমার ঘুমটা ভাঙবে, তুমি উঠবে, এই দোয়াটা পাঠ করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। প্রশংসা, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য, যে মালিক ঘুম থেকে আমাকে চেতন করলো, ওই মালিকের জন্য, যে মালিক ঘুমের অবস্থায় অনেক ভাই বোনদের, আমার মা খালাদের সকাল হতে আর দেয় না, জীবনের মতো তার সন্ধ্যা হয়ে গেছে, জীবনের মতো ঘুমিয়ে গেছে। ছেলে বলছে, আব্বা আজ তুমি উঠবে না নাকি, নামাজ পড়বে না? পানি গরম করে নিয়ে আসলাম। স্ত্রী বলছে, স্বামী যা, তোমার জন্য পানি গরম করে নিয়ে আসলাম, তুমি জেগে যাও, নামাজ পড়ো। গায়ে হাত দিয়ে দেখা গেল আর নামাজ পড়বে না, এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, তো জীবনের মতো ঘুমিয়ে গেছে, আর জাগবে না। মামা, স্বামী বলছে, ওরে আমার উমুকের মা, একবার চেতন হয়ে যা, আমি নামাজ পড়ে মসজিদ থেকে চলে আসলাম, অনেকক্ষণ হয়ে গেল, তোকে আমি উঠাইনি এই জন্য যে তোর আজকে খাস্তানা আছে, একটু তো ঘুমিয়েলে। কেমন ঘুমিয়ে গেলে, নিজের স্বামীকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য দোয়াটা আপনাকে পাঠ করতে হবে রে মামা। এ ধন আমার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওই রবের, ওই মালিকের প্রশংসা করলাম। যত রকমের প্রশংসা হয়, যত রকমের গণকীর্তন হয়, সবে আমার মালিকের জন্য, যেই মালিক আমাকে, আমার মতো মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। ইয়া আল্লাহ, আজ সকালের মুখ তুমি আমাকে দেখালে, পরওয়ারদিগার আল্লাহ তোমার প্রশংসা করি। আহইয়ানা বা'দা মা আমাতানা। আল্লাহ তুমি আমাকে মৃত্যুর ঘুম দেওয়ার পরেও তুমি আমাকে জাগ্রত করেছো, জাগার সুযোগ করে দিয়েছো। ওয়া ইলাইহিন নুশুর, আবার আমাকে রবের কাছে চলে যেতে হবে। এই জন্য রব্বুল আলামিন আমি স্বীকারোক্তি দিয়ে দিলাম। তারপরে বলছে, হে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বায়িদ বাইনি। হে আল্লাহ,
এতক্ষণ দোয়া করে মন ভরল না। রব্বুল আলামিন তোমার কাছে কোনটা দোয়া করলে তুমি আমাকে ক্ষমা করবে? ইয়া আল্লাহ কোন দোয়া করতে গেলে তোমাকে আমি কাছে পাবো? ইয়া আল্লাহ কোন দোয়া করতে গেলে আল্লাহ তুমি আমার প্রতি সন্তুষ্ট হবে? পরওয়ারদিগারে আলম আল্লাহুম্মা বাইদ বাইনি। একজন আল্লাহর বান্দা নিঃস্ব হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। হে আল্লাহ বুকে হাত বানার মানে রব্বুল আলামিন ডান দিকে বাচ্চার না বাম দিকে বেটি বাপ সবকে ছেড়ে দিলাম। প্রভু দয়াময় দোষ বন্ধু সবকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রে তোর সামনে আমি নিঃস্ব হয়ে দাঁড়িয়ে গেলাম, নিজকে সারেন্ডার করলাম। রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু আমি হারাম করে দিলাম। আল্লাহু আকবার যখনই বলেছি তাকবীরে তাহরিমা পাঠ করার পরে আল্লাহ তোর সামনে সারেন্ডার করেছি। আল্লাহ পড়ো দোয়া, প্রথম আবেদন আমার আল্লাহ তোর কাছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া। আল্লাহ তুমি আমার কাছে এবং আমার গুনাহকে আল্লাহ আমার দেহ থেকে মন থেকে আল্লাহ তুমি এত দূরে করে দাও। আল্লাহ তুমি এত দূরে সরিয়ে দাও যাতে গুনাহকে আমি হাত দিয়ে ধরতে না পারি, মুখ দিয়ে ধরতে না পারি, আল্লাহ ছুঁতে না পারি। গুনাহ যেন আমাকে কোন রকমের আবহাওয়া না লাগে। ইয়া আল্লাহ কোনটা দোয়া করব? বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে। পরওয়ারদিগারে আলম কোন শব্দ খুঁজে পেলাম না যে আল্লাহ 2 কোষ দূরে করবে না 5 কোষ দূরে করবে, দূরসে দূরে করবে না 2 কিলোমিটার দূরে করবে, 10 কিলোমিটার দূরে করবে। হে আল্লাহ দুটো দিক তোমাকে আমি ধরে দিলাম। পরওয়ারদিগারে আলম তোমার নবী শিক্ষা দিয়েছেন মা বাইনা খাতায়া কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে। এ প্রভু দয়াময় পূর্বের সাক্ষাৎ যেমন পশ্চিমের সঙ্গে হয় না, পশ্চিমের সাক্ষাৎ পূর্বের সঙ্গে হয় না, আল্লাহ এরকম করে তুমি আমার গুনাহটাকে এত দূরে করে দাও গুনার সঙ্গে যেন আমার কোনোদিন সাক্ষাৎ না হয়। আপনি বলেন এত রকম যদি অনাই বিনাই করে যদি আপনি আবেদন করেন, আবেদন শুনবে কি শুনবে না? বলেন, কথা বলেন। আবেদন শুনবে আল্লাহ? দরখাস্ত শুনবে? শুনবে, আল্লাহ শুনবে। আল্লাহ কি বললেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ইযা দাআন শব্দের মানে হলো বান্দারে আমার অফিসটা সব সময় খোলা আছে। এই যে আপনার তেল পাম্প আছে না, 7টার সময় এসেছিলাম মনে হয়, 7টার সময় যাচ্ছে তো বলছে বন্ধ হয়ে গেছে, তেল পাওয়া যাবে না, পয়সা দিয়ে বলে পেট্রোল পাওয়া যাবে না। আল্লাহ কি বললেন? এ বান্দা আমার 24 ঘন্টা যেদিন থেকে আমি পৃথিবী শুরু করে দিলাম, তৈরি করলাম, যেদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দেব সেই দিন নদী থাকবে না, পাহাড় থাকবে না, জমিন থাকবে না, একটাই জমিন হবে, হামুয়ার জমিন হবে। পুরো দুনিয়া গোটা বিশ্ব এক হয়ে যাবে সেই দিন। আর ভারত পাকিস্তানের বর্ডার থাকবে না, বাংলাদেশ চীনের বর্ডার থাকবে না, আমেরিকার বর্ডার থাকবে না, সৌদি আরবের বর্ডার থাকবে না। এ বান্দা আমার ওই দিন সব বরাবর হয়ে যাবে। সেই দিন তোমার জন্য সেই দিন বিছানাটা একই রকম হয়ে যাবে। বান্দারে আমার সেই দিনের জন্য তুমি তৈরি হয়ে যাও। এ বান্দা ইজা দান উজিবু দাওয়াতাদ দাঈ। আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিলেন, ওরে বান্দা উজিব, আমি তোমার আবেদন কবুল করি, তোমার আবেদন আমি শুনি, তোমার আবেদন আমি মেনে নিই। কখন? রব্বুল আলামিন বললেন ইজা দানি, যখনই তুমি আমাকে ডাকবে, রাত 12টায় ডাকো আমি আছি, দিন 12টায় ডাকো আমি আছি। আমরা দিন 12টার সময়, রাত 12টার সময় অনেকে মোবাইল বন্ধ করে দিয়ে ঘুমের ব্যাঘাত ঘটবে বলে পরওয়ারদিগার বললেন না রে না, তোর মতো যদি সংকীর্ণ ব্রেন নিয়ে সংকীর্ণ মন নিয়ে আমি চলি, পৃথিবী আমার দ্বারা চালা সম্ভব হবে না। গোটা পৃথিবীর মালিক আমি, গোটা পৃথিবীর চাবি আমার হাতে আছে। জি, মা বাবার জন্য কি নাম? রবিউল ইসলাম। বাড়ি কমিটির মধ্যে লাগছে নাকি রে বাবু? ভলেন্টিয়ার। আর 500 দিতে পারবে না? ধন আমার পারবে না। আচ্ছা, আল্লাহ তোমাকে ইউফিকুকুমুল্লাহ বিআমালিল খায়র। আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। কি বলছিলাম? আল্লাহ কি বললেন? মানুষের গেট বন্ধ হয়ে যায়, সরকারের গেট বন্ধ হয়ে যায়, রাষ্ট্রপতির গেট বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর যার মালিকানা হাতে তারও গেট বন্ধ হয়, মোবাইল বন্ধ হয়ে যায়, ইন্টারনেট বন্ধ হয়,
পরওয়ারদিগার জিনার হাতে সব চাবিকাঠি। তিনি কি বললেন, কোনো এমন একটা মুহূর্ত নেই যে আমার গেট বন্ধ হবে। আবেদন তোর শুনবো না এরকম কোনো ব্যাপার নেই, কর আবেদন। ইজা দাআনি উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, যে কোনো কর্নার থেকে যে কোনো অবস্থায় তুই আমাকে ডাক, আমি শুনবো। তোর মনের বাসনা তুই আমার কাছে খুলে বল, আমি শুনবো। এ বাপু আমার, রাতে বিছানাটা ছেড়ে দেন, একবার আল্লাহর সাথে কথা বলে দেখেন রাতের অন্ধকারে। পরওয়ারদিগার আলাম আল্লাহ পাক নিজের নবীকে বললেন, নবী গো, গোটা দিন তুমি রাষ্ট্রপতি হিসাবে সৌদি আরবের মক্কা নগরের মদিনার তুমি প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতি, তুমি রাষ্ট্র পরিচালনা করো। এমন সময় হতে পারে যে তুমি আমাকে ডাকতে হইতে একটু স্মরণ ছাড়া হয়ে গেছো। নবী আমার শিক্ষা দিলেন, পায়খানায় যখন বসে থাকবে, ওখানে নির্জনে যখন তুমি থাকবে, তখন তুমি যতই মনে করো না কেন আল্লাহকে ডাকা চলবে না। জি, একটা কথা বলিনি, বন্ধ করবেন না। জেহালাত কত ঘুরে এসেছে, ওই জায়গাটাতে আল্লাহর নাম নেওয়া চলবে না, সুবহানাল্লাহ বলা চলবে না। আরে এমন মডার্ন যুগ, পায়খানায় বসে বসে মোবাইলে আলবত কথা বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। কোথায় দেখলাম? আমাদের মাদ্রাসার বাথরুমে। এদিকটাতে আমরা দেখতে যাচ্ছি, ওইদিকে দেখছি গল্প চলছে। কি করব, ঢাল মারবো না, ইট মারবো না, ওর দরজাতে লাথি মারবো না, কি করব? লজ্জাতে ওখান দিয়ে সরে যেতে হচ্ছে। আলবত কথা বলছে, গল্প চলছে, পেচ্ছাবে বসছে, গল্প চলছে। আহা, হাই রে বেহায়া, এটুকুনো জ্ঞান নেই। মায়ের পেট থেকে এসে কিছুই করেনি আল্লাহ, অথচ বলেছেন ওই জায়গাটাতে। নবীজি বললেন, দেখো, যতক্ষণ তুমি পায়খানার মধ্যে থাকবে আল্লাহর নাম নিও না। এই জন্য মোবাইলওয়ালাকে বলি, মোবাইলে অনেক সময় আয়াত লেখা থাকে, রিংটোনে আয়াত বাজে, আপনার কাছে ফোন এসছে, আল্লাহু আকবার বলছেন, ওটাকে পায়খানায় গেলে এরকম যদি রিংটোন থাকে বন্ধ করে দেন। এই রিংটোনটা ভালো মনে করছেন, কিন্তু এখানে ভালো নয়। পায়খানায় আছেন আপনি, ওখানে আজান চলছে, নাউযুবিল্লাহ, গুনাহ হয়ে যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চলছে, চলবে না। এই জন্য নবীজি আমার কি শিক্ষা দিলেন, ওখানে তুমি যে 2 মিনিট 5 মিনিট 7 মিনিট যার যেমন প্রয়োজন অতক্ষণ তুমি টাইম কাটিয়েছো, আল্লাহর জিকির থেকে তুমি বঞ্চিত থেকেছো। এই জন্য বের হওয়ার পরে প্রথম দোয়াটা পাঠ করতে হবে কি, গুফরানাকা। এর মানে, এ দয়ালু দাতা, তোমাকে স্মরণ করার এমন এক জায়গায় ছিলাম আল্লাহ, মোবাইল ধরতে পারলাম না। আপনাকে বলছে, কি ব্যাপার গো, কোথায় তুমি মোবাইল রাখো না কাছে, এতবার ফোন করছে তুমি ফোন ধরছো না। তখন আপনি বলেন, না না না, আমি বাথরুমে ছিলাম, ওই জন্য। যদি জ্ঞানী হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এরকমই রব্বুল আলামিন পরওয়ারদিগার এমন এক জায়গায় ছিলাম আল্লাহ, ওই জায়গাটাতে তোমাকে আমি ডাকতে পারিনি। পরওয়ারদিগার, তুমি যদি এই সময়ের আমার কাছে যদি হিসাব চাও, আল্লাহ গো, আমি বলে দিলাম আল্লাহ, গুফরানাকা, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ, জিকির করতে পারিনি, তোমাকে স্মরণ করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যে আর তারপরে পায়খানা যার হয় না তাকে জিজ্ঞেস করেন, পায়খানা হলে পরে কত খুশি হয় এবং কত শান্তি পায়, কত ওষুধ খায়। কি বলছে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওই মহান স্রষ্টার তারিফ করলাম, যিনি আমার কষ্টদায়ক জিনিসকে আমার পেট থেকে বের করেছেন, আমার বডি থেকে বের করেছেন, কষ্টদায়ক জিনিস থেকে পরওয়ারদিগার আলাম আমাকে রক্ষা করেছেন। বন্ধুরে আমার, যেটা আমি বলতে চাইছিলাম, ইজা দাআনি, আপনি যখন বিছানাটাকে ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে মসজিদ যাওয়ার দরকার নেই, তাহাজ্জুদের নামাজ পড়বেন, যখন নফল নামাজ পড়বেন, এর জন্য মসজিদে যেতে আপনাকে হবে না। মসজিদে যাওয়াই ভুল হবে। দেখেন, আবার ফের বলবেন না যে মৌলবীটা কাল ভুল ফতোয়া দিয়ে গেছে। কারণ বলছি, জি, তাহাজ্জুদের নামাজের জন্য, নফল নামাজের জন্য মসজিদে যেতে হবে না। কেন যেতে হবে না? মসজিদে গেলে আপনার একটা প্রচার হয়ে যাবে, রিয়াকারি চলে আসতে পারে, ইবাদতের আপনার কিছুটা ত্রুটি চলে আসবে, নাম্বার কমে যাবে। জি, নাম্বারটা কমে যাবে। ওয়ান্নাসু নিয়াম, মানুষ এমন সময় ইবাদত করো মানুষ যখন ঘুমিয়ে আছে, লুকিয়ে করো, চোরিয়ে করো, চুরি করে ইবাদত করো, কাউকে জানতে দিও না। আর ভোরবেলায় দোকানে যা বলিও না কি যাই মেলায় দেরি হয়ে গেছিল। কি বলতে চাইলেন?
দেরি হয়ে গেছিল, আজ মানে তাহাজ্জুদের নামাজটা একটু লম্বা, মন ভালো লাগলো, তো মেলাক্ষণ ধরে পড়লাম, সব বেকার হয়ে গেল, সব বেকার, ডিলেট হয়ে গেল। কেন? এই যে ওখানে নাম হয়ে গেল আপনার, রাত্রে পড়েছেন, আর এখানে আপনি সকালে গিয়ে ডিলেট করে দিলেন, নেকিটা সব ডিলেট হয়ে গেল। ডিলেট হয়ে যায়, জি ডিলেট হয়। জীবন এটা করবেন না। দেখা গেল আজীবন নামাজ পড়লেন, আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেছে, কিন্তু ধরে রাখতে পারলেন না, লুকিয়ে রাখতে পারলেন না, ওটা আপনার ডিলেট হতে থেকেছে, পড়তে থেকেছেন, নাকি এসছে ডিলেট হয়ে গেছে, এসছে ডিলেট হয়ে গেছে। একেবারে চুপচাপ। লোক বলবে এই আপনি তাহাজ্জুদ পড়েন না, ওকে বলে দেন যে আল্লাহ ভালো জানে। কয় রাকাত পড়েন? আল্লাহ ভালো জানে। যত বলতে যাবেন ধরা পড়ে যাবেন, ধরা দিয়েন না। জি আমি একটা পাগল বলে গেলাম আপনাকে, ধরা দিয়েন না। পড়ি, এত রাকাত পড়ি, এই রাইতে পড়ি, কোনো দরকার নেই, আল্লাহ ভালো জানেন। ওকে বলেন ভাই পারলে ভালো করে পড়েন, ওইসব গল্প করবেন না। হ্যাঁ, আল্লাহ আপনাকে তৌফিক দিলে আপনার তৌফিক দান করুন, আপনি পড়ুন। কিন্তু আমি কি করি? খবরদার জিজ্ঞেস করবেন না, লা তাসআল আন আমালি, আমার আমল সম্বন্ধে জিজ্ঞেস করিয়েন না আপনি, আমি বলতে পারবো না আপনাকে, পারবো না বলতে। পড়ি পড়ি না, দরকার নাই। কেন আপনি বারবার জিজ্ঞেস করছেন? এমন ডাঁট করে ওকে কথা দেন জিন্দগিতে যেন জিজ্ঞেস না করে। আপনি আপনার জিনিস ধরা দেবেন না কাউকে, চুপিয়ে চুপিয়ে লুকিয়ে লুকিয়ে করেন। হ্যাঁ, শিক্ষা দেন লোককে, ঠিক আছে, জানান আপনি পড়েন। আল্লাহ কি বললেন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বললেন এ নবী আমার, তোমার আগের পরের গুনাহগুলোকে সব আমি ধুয়ে মুছে সাফ করে দিয়েছি, কিন্তু নবী তথাপিও তুমি রাতের একটা বন্ধ করে, রাতের একটা সময় তুমি বেছে নাও, ফাতাহাজ্জাদ বিহি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, একটু কষ্ট করো, একটু মেহনত করে নাও। আল্লাহ পাক তারিফ করেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যাদের কারওয়াটগুলো, যাদের পিঠটা, যাদের কোখাটা নিজের বিছানা থেকে আলাদা হয়ে গেছে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওই সমস্ত মানুষেরা যারা কিয়ামের অবস্থাতে, দাঁড়ানোর অবস্থাতে, সাজদারত অবস্থাতে রাত্রিটা যারা কাটিয়ে দেয়। এ বাবু আমার, আল্লাহকে ডাকেন। আল্লাহ বলেছেন যখনই তুমি আমাকে ডাকবে রে বান্দা, তখনই তোমার ডাকে আমি সাড়া দিব, কোন রকমের ত্রুটি পাবে না। তোমার সঙ্গে সঙ্গে আমি কমেন্ট করে দেব, সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দেব, তোমার আমি ইন্টারনেটের মাধ্যমে তোমার কবুল করে নিলাম, তোমার আমি শুনে নিলাম, তোমার আবেদন আমার কাছে পৌঁছে গেছে, তোমার কাছে মেসেজ আমি দিয়ে দিলাম। জি, নিজেই চিনতে পারবে যে আমার আল্লাহ আমার দরখাস্তটা দেখেছেন। আজীব ব্যাপার। মোবাইল বলছে যে না আপনি যেটা পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে ওটা দেখা হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। এটার মানে কি জানেন? এটার মানে হলো আপনাকে এই সমস্ত যন্ত্রপাতি দিয়ে আপনাকে বুঝাতে চাইছে যে আপনি যে আল্লাহকে ডাকলেন, তা আল্লাহ আপনার ওটা আবেদনটা দেখেছেন না দেখেনি। মনে মনে আপনাকে এঁকে নিতে হবে যে অবশ্যই আল্লাহ তো বলেছেন এজা দাআনি, আমাকে যখনই ডাকে তখনই আমি শুনি, তখন তারা গ্রহণ করি। উজিব, আল্লাহ কি বলেছেন? উজিব, আমি গ্রহণ করি। কখন? এজা দাআন, উজিব দাওয়াতাদ দাঈ, আবেদনকারীর আবেদন আমি গ্রহণ করি। এজা দাআনি, যখন আমাকে ডাকে। তো আল্লাহকে ডাকতে শিখি, আসুন আল্লাহকে ডাকি। আল্লাহ পাক শেষের দিকে আয়াতটা বলি আপনাকে, শেষের দিকে আয়াত রব্বুল আলামিন বললেন ফাওয়াসাতনা বিহি জামাআ ফাআসারনা বিহি জামাআ ফাওয়াসাতনা বিহি জামাআ ইন্নাল ইনসানা লাকানুদ। আল্লাহ পাক বললেন সবাই নিজের জায়গাতে ঠিক আছে, ঘোড়া নিজের জায়গাতে ঠিক আছে, উট নিজের জায়গাতে ঠিক আছে, কুকুর নিজের মালিকের বাড়ির চারপাশে গোটা রাত্রে বাউন্ডারি করছে। কেন রে বন্ধু? এই জন্য যে তার মালিক বাড়িতে আছে, মালিক ঘুমিয়ে আছে। মালিককে বলে দিল মালিক তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ভয় করিও না, কোন মার বেটা চোর আসতে পারবে না, আমার কানখানা আমি খাড়া করে রেখেছি, আসলেই তার উপরে লাফিয়ে পড়বো। জি দেখেন গিয়াতে এই হিন্দু ভাইদের অর্জুনাতে যেমনি যাবে ওখানে লাফিয়ে চলে আসছে কুকুর। কেন? কত খাবার দিয়েছে ওকে, ওই যে মালিকের উল্টো করতে পারবে না। কারা করে? আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাকানুদ, কুকুর ঝাঁপিয়ে আসে, গরু ঝাঁপিয়ে আসে,
উট ঝাঁপে এসেছে, ঘোড়া নিজের জীবন দিতে রাজি হয়ে গেছে। কিন্তু বান্দারে তোর এক নম্বরে থাকা দরকার ছিল, কিন্তু ইন্নাল ইনসানা লাকাফুর, ইনসান মানুষ যদি অস্বীকার করে তাহলে সেটা অস্বীকার যারা করে পৃথিবীতে সেটাই হলো মানুষ, বখিলি যারা করবে সেটাই হলো মানুষ। ওর তুমি দৌলত দিয়ে ভর্তি করে দাও, ওর ব্যাংক ব্যালেন্সে ভর্তি করে দাও, সুবহানাল্লাহ, তবু বলবে পয়সা নেই, পয়সা নেই, আমার নিজের ওষুধের পয়সা জুটে না, বিষ খাওয়ার পয়সা জুটে না। ইন্নাল ইনসানা লাকানুর। আর দুঃখের শেষ নাই, সব সময় নাশুকরি, সব সময় নাশুকরি। এই করে করে কিছু মানুষকে দেখতে পাচ্ছি জীবন ভর নাশুকরি করে করে অর্থ ধন দৌলত থাকা সত্ত্বেও ওই ফকির বাহা হয়েই আছে, কিছু করতে পারে না। কেন? ওই যে আমার বিষ খাওয়ার পয়সা নেই, কোথায় পয়সা দিতে যাবো? খবরদার, নাউজুবিল্লাহ মিন যালিক। জি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন, আল্লাহকে ডাকেন। আল্লাহ বলেছেন তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। হ্যাঁ, শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যত শুকরিয়া করবে তত বৃদ্ধি করব। তুমি একবার বলে দেখো না, আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি এত ধনী, আমার মতো ধনী আর পৃথিবীতে কেউ নেই, শুকরিয়া আদায় করছেন। আল্লাহ বলছেন বান্দা তোর 3টা লুঙ্গি তো নেই রে, 2টাই লুঙ্গি আছে আর 1 জোড়াই স্যান্ডেল, এত শুকরিয়া আদায় করলি তুই বান্দা আমার। এত বড় লোকের কাছে বললি যে আল্লাহ আমাকে এত দিয়েছে, যা তোকে দিয়ে দিলাম, এইটা হলো পাওয়ার রাস্তা। আর যদি বলেন কিছু নাই মৌলভী সাহেব পারবো না, খুব অবস্থা খারাপ, আল্লাহ বলছেন যে তুই পিছানো হটবি তো 10 কদম তোকে আমি পিছে ফেলবো, তুই যদি 10 কদম পিছিয়ে ফেলতে চাইস তোকে 20 কদম পিছে ফেলে দেবো। খবরদার, তোর কাছে যা আছে তুই একবার দেখেছিস কি তোর বডিতে কত কোটি টাকার মাল আমি ঢুকিয়ে রেখেছি, কত কোটি টাকা, যা একটা দাঁত লাগিয়ে তোর কোন বাবা দিতে পারে? আমার দেওয়া দাঁতের শক্তি, দাঁতের স্বাদ, গোটা পৃথিবী ঘুরে তুই যা, আমেরিকার কাছে বলে সব আছে, তো যা, সব দরকার নেই, একটা দাঁত তুই ওর কাছে লাগিয়ে নিয়ে আয়, দিয়ে বল যে আমার রগের সাথে ভ্যানের সাথে কানেকশন করে দেবে, এটা দেখি তুই কত বড় বৈজ্ঞানিক হয়েছিস। আল্লাহর যে স্বাদ আমি দাঁতে পাই ওই স্বাদ তোর কাছে আমি পেতে চাইছি, লক্ষ কোটি টাকা তোকে দিব, কোন মায়ের বেটা পারবে না আপনাকে দিতে। এটাই তো আল্লাহ বলতে চাইছে, বান্দা তুই একবার ঘুরে দেখিস নি যে তুই কত বড় ধনী। তুই বলছিস আমি রোডে শুয়ে থাকি, রোডে শুইতে পেয়েছি, তুই এটা দেখেছিস কি যে কাউকে আমি রোডে শুতেও দিই না? আহা, ও কত আরমান করছে, পা রাখতে পেরেছে, তোর পা আছে বলে, যার পা নেই ওকে জিজ্ঞেস কর পা পেলে তুই কি করতি? ও বলছে পা পেলে আমি আমার সব বিলীন করে দিতাম আল্লাহ তোর রাস্তাতে। শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসানা লাকাফুর ইন্নাল ইনসানা লাকাদুর ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। বলছে নিজেই সাক্ষী আছে, দেখছে, মাল আছে, দৌলত আছে, ধন আছে, সম্পদ আছে, ছেলে